শ্রেয়ান, কেমন লাগছে তোমার পাহাড়ে এসে? ভালো। আর গাছগুলো রাস্তা দেখতে কেমন লাগছে? দারুণ লাগছে। দারুণ লাগছে। আচ্ছা ঠিক আছে, আরো দেখবো, চলো। মনে হচ্ছে হিমাচল প্রদেশ থেকে এসেছে। না না আস্তে গাড়ি আছে? বাড়িতে গিয়ে কিন্তু কেউ যেন বলো না যে এই পাথর পড়া দেখলাম, গ্যাপ রাখতে হবে यार। बस दिल थाम के बैठो, क्यों चिंता করবো না কোনো। पेलिंग और कितने दूर है भैया, पहले ये बताइए मुझे। আচ্ছা, আমাদের বৃষ্টির মধ্যে পাহাড় জার্নি শিলিগুড়ি থেকে। আর এই নৈসর্গিক দৃশ্য, দুদিকে এত বড় বড় গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। এটা একটা সময় আমার স্বপ্ন ছিল। আমি যখন ফার্স্ট টাইম সেবকে এসেছিলাম তখন আমি ভাবতাম যে হচ্ছে কখন এইখান দিয়ে গাড়ি নিয়ে যাব। আর আজ থেকে 15 বছর আগে আমি কোনোদিন ভাবিনি যে আমার একটা নিজের গাড়ি হবে। তবে এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে যেতে হবে, কারণ এখানে এলিফ্যান্ট ক্রসিং জোন আছে। সব থেকে ভালো ব্যাপার, তাড়াতাড়ি যাওয়ার আমাদের কোনো রকমের তাড়া নেই। এখানে ধীরে ধীরে যাব, সফরের মজা নেব এইভাবে। চলো এবার পাহাড়ে আস্তে আস্তে আমরা উঠবো, দেখা হবে পাহাড়ে। এখানে সেবক রেল ব্রিজ আছে, দেখো একটা রেল গেট আছে সামনে। এই দেখো বললাম না, রেল ব্রিজ, রেল গাড়ি, রেল লাইন। এটাই সেই সেবক রেল লাইন। এটাই সেই সেবক রেল লাইন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেবক রেল লাইন। যারা আগে তাড়াহুড়ো করে যেতে চাই চলে যাও, নো প্রবলেম। কথা প্রসঙ্গে বলে রাখি, এই শিলিগুড়ি থেকে পেলিং যাত্রাটা আমার জীবনের প্রথম পাহাড় জার্নি। তাই মনে একদিকে যেমন একটা থ্রিল কাজ করছিল, তেমন একটা ভয়ও যে কাজ করছিল না তেমনটা নয়। তারপরে সেদিন আবার ছিল খুব বৃষ্টি, আর আমার গাড়িটা ছিল হোন্ডা সিটি, যার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম। মানে সব কিছু নিয়ে একটা চিন্তা মাথার মধ্যে কাজ করছিল। তবুও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম এইভাবেই। পর দেখতে দেখতে আমরা চলে এলাম সেবক কালীবাড়ি। প্রচণ্ড বৃষ্টির কারণে খুব অসুবিধাও হচ্ছিল। ভেবেছিলাম সকাল সকাল একবার কালী মন্দিরটা দর্শন করব, কিন্তু জানি না বৃষ্টি না হলেও করতে পারতাম কি না। তারপরে আমি আমার সামনে একটি লাল টাটা সুমো গাড়িকে ফলো করা শুরু করলাম। দেখতে থাকলাম যে ঠিক ও কেমন স্পিডে যাচ্ছে, কোন বাঁকে কোন গিয়ারের চেষ্টা করছে। আমিও মোটামুটি সেই গাড়িটাকে অনুকরণ করে আমি গাড়ি চালাতে থাকলাম। কিন্তু বৃষ্টির জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। এদিকে ডান দিকে বিশাল তিস্তা নদী, বাঁ দিকে পাহাড়, আর মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। ওদের সঙ্গে চালাতে হবে বাবা, না হলে দেখো 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 না হলে ওরা বুঝে যাবে। ওদের সাথে যেতে হবে না। সেবক ব্রিজ। এটাও বুঝতে পারছি। এই দেখো লাভালোলে যখন যাবো তখন এখান দিয়ে যাবো। আচ্ছা, এটা করোনেশন ব্রিজ বলে। না লাভালে গো পরের সিন যাবো। এবার তো হবে না, এই ট্রিপে তো হবে না। লাভালে গোটা পরের ট্রিপে করবো। হলো আর কত খুঁজে দাও। সবাই কিন্তু এখানে লেন ড্রাইভ করে। লেন ড্রাইভ মানে যে যার নিজের রাস্তাতে থাকবে, তাতে অন্য দিক যতই ফাঁকা থাকুক না কেন সেই ফাঁকা রাস্তায় কিন্তু যাওয়া যাবে না। নিজের লাইনে চলো, জ্যাম বাঁধলে তোমার লাইনের গাড়ির পিছনেই তোমাকে দাঁড়াতে হবে। আমরা যেমন সমতলে কি করি,
জ্যাম বেঁধে গেলে আমরা সাইড লাইন দিয়ে ঢুকে পড়ি, কিন্তু এইখানে সেই ভুলটা করলে মারাত্মক ভুল। আর তার জন্য হয়তো তোমাকে তোমার গাড়ি 1-1.5 কিলোমিটার পর্যন্ত পিছনে পিছোতে হতে পারে। আর লেন ড্রাইভ করবে, সুন্দরভাবে ভদ্রভাবে চলবে, এখানে কোনো অসুবিধা নেই গাড়ি চালানো। আর এই বৃষ্টির দিনে যারা যারা আমার ভিডিও দেখছো, কি করছো ঘরে, তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে এসো যদি পাহাড়ে গাড়ি চালাতে ভালোবাসো। এটা তো একটা স্বপ্ন আমার কাছে। তবে এক্সাইটমেন্ট বেশি ভালো নয়, খুব সাবধানে চালাতে হবে, কারণ পাহাড়ে ভুলের কোনো ক্ষমা নেই। সারা রাত গাড়ি চালানোর পর এখন আমরা পেলিং যাওয়ার পথে 3 ভাগের 1 ভাগ পৌঁছেছি। আর রাস্তায় খুব খিদে পেয়ে গেছিলো, তাই এই হোটেলটাতে দাঁড়িয়েছি। আর এই পাশের নদীটা দেখো, পুরো রাস্তার লেভেল আর নদী মনে হচ্ছে এক। আর একটু বেশি জল হলে মনে হচ্ছে নদীর জল উঠে যাবে রাস্তায়। তো ঠিক আছে, আশা করছি এরকম কিছু হবে না। আর আমার বাহন এখনো পর্যন্ত খুব সুন্দর সার্ভিস দিয়েছে, আর উপর ভরসা রাখছি। পদ্ধত, তুমি কিছু বলবে? একদম আসু ওয়েদার। শ্রেয়ান, কেমন লাগছে তোমার পাহাড়ে এসে? ভালো। আর গাছগুলো রাস্তা দেখতে কেমন লাগছে? দারুণ লাগছে। দারুণ লাগছে? আচ্ছা ঠিক আছে, আরো দেখবো, চলো। জল খেলে তো সারা রাত গাড়ি চালানোর পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, আর তাই আমরা ব্রেকফাস্ট করছি। আর সেটা ভেবেছিলাম পাহাড়ে এসে মোমো খাবো, কিন্তু এখন এত সকাল সকাল মোমো পাওয়া গেল না, তাই লাচ্চা পরোটা, টক দই, 2 রকমের তরকারি আর ডাল। এটা কি দিয়ে কুমড়ো ভাজা নাকি? আশা করছি ব্রেকফাস্ট ভালোই হবে। চলো, খাওয়া দাওয়ার পর আবার কথা হবে। তাই বলো, জয় শ্রীরাম। ভাই বলছে এতক্ষণ আমাদের তিস্তা ছিল ডান দিকে, আর এইবার তিস্তা নদী হয়ে যাবে আমাদের বাঁ দিকে। ভাইয়া। আচ্ছা, এইবার বাড়িগুলো দেখ, বাড়িগুলো দেখ। একটা মিলে এখন শিখেছে ভাইয়া। এরা জানে এই বাড়ি কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। ওই দা ভাইয়া। ভাইয়া বলতে না। আমরা এই ব্রিজটা দিয়ে এবার ওইদিকে যাবো, আর ব্রিজটা দিয়ে ওইদিকে গেলেই আমরা চলে যাবো সিকিম। আর আছে ভিতরে? এই সামনে তোরা দিয়ে গিয়ে রাউন্ডটা ঘুরবো। ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে ঢুকে গেলাম। মেইলি বাজারের ওখানে ভিডিওটা করা সম্ভব নয়, কারণ ওখানে পুলিশ চেকিং থাকে। কিন্তু একই সঙ্গে এই সিকিমে ঢোকার সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করুন, রাস্তাও চওড়া আর গাড়ি হঠাৎ করে অনেক কমে গেছে। এবার এখন আমরা সোজা যাবো পেলিংয়ের উদ্দেশ্যে, আর বাকি আছে এখান থেকে 68 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 12:44। দারুণ লাগছে। জানো, এই বৃষ্টি পড়াতে ভগবানের ইচ্ছে একটা লাভও হলো। বলো কি, একটু জোরেই চালা নাকি? মনে হচ্ছে হিমাচল প্রদেশ থেকে এসেছে। মেঘটা কেমন লাগছে। এটা আমাকেও নিও, পাগলামো করে গাড়ি নিয়ে তো চলে এলাম। না তোমাকে দিলাম। जो होगा देखा जाएगा। जय विश्वकर्मा, जय। হয়তো বৃষ্টি নাকি? না না আস্তে আস্তে গাড়ি আছে? এটা আস্তে আস্তে চলে। পথে যেতে যেতে আমি হঠাৎ দেখলাম একটি সরু লোহার সেতু,
এবং সেতুটি এতটাই সরু ছিল যে এটিতে একবারে একটি গাড়ি পাস করতে পারবে, এবং সেতুটি ছিল পাহাড়ের ঢালে। সেতুটি পার করার পর দেখলাম রাস্তা আরও সরু হয়ে যাচ্ছে এবং আমাকে আরও বেশি সতর্ক হতে হলো। একে বৃষ্টি, কিন্তু প্রকৃতির সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না, যেন মনে হচ্ছে আমি মেঘের রাজ্যে গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছি। জোরথাং জোরথাং, ওখান ঢুকলাম না? হ্যাঁ। ফুটবল স্টেডিয়াম এটা, সিকিম ফুটবল স্টেডিয়াম। হ্যাঁ আমি যাবো। যারা ভাবছেন যে পেলিং যাওয়ার সম্পূর্ণ রাস্তাটাই ওই রকম পিচের, এইটুকুনি তাদের জন্য, কারণ আমরা পেলিং যাওয়ার সময় এই রকম জল জমা রাস্তাও পেয়েছিলাম, এবং সেই জল জমায় কোথায় যে গর্ত আছে সেটা বুঝতেও পারছিলাম না। এরপরে হঠাৎ দেখি সুন্দর সুন্দর সাদা সাদা মেঘ পাহাড়কে যেন চুমু দিচ্ছে। এইটা খালি ভাবছি যে হয়তো এই রকম আর কোনো বিপদ আসবে না, কিন্তু তারপরেই দেখি হঠাৎ রাস্তায় একটি বড় পাথর পড়েছে, যেটা রিসেন্ট হয়েছে। ওখানে রাস্তা এরকম, এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, এই ডান দিকটা। বসাটা হচ্ছে হ্যাঁ, রিসেন্ট পড়েছে, জায়গায় জায়গায় পড়েছে। বাড়িতে গিয়ে কিন্তু কেউ যেন বলো না যে এই পাথর পড়া দেখলাম। বিশেষ করে পুচকি, তুই দুথালা ভাত হজম করতে পারিস তো কথা হজম করতে পারিস না। কথা বলে যায় কত বড় পাথরটা পড়েছে। আমার তখন না এক বাবু চাপ দিও না, বাবু আমার বাবু রে কি হলো? জিজ্ঞাসা করে না। ওই তো পেলিং দিস ওয়ে। এইটা রং থাকলে ওই তীরটা লিখে দিতাম ভালো করে, দূর থেকে একে বৃষ্টির দিন, তারপরে বোঝাই যাচ্ছে না। চলো। এরপর আমরা পেলিংয়ের দিকে যতই এগোতে থাকলাম, দেখলাম রাস্তা আরও সরু আর চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জিং রাস্তা আরও চ্যালেঞ্জিং হয়ে যায় যখন এর উপরে বৃষ্টির জল পড়ে আর একটা কাদা অথবা মাটির বলতে পারো হালকা লেয়ার পড়ে থাকে। তাই যারা নিজের গাড়ি নিয়ে পেলিংয়ে আসতে চাও, তারা অবশ্যই আমার এই ভিডিওটুকুনির এই পজিশনটা দেখে নিও। আমরা সমতলে যারা গাড়ি চালাই তারা ফুটে ফুটে হিসাব করি, কিন্তু এখানে তোমাদের গাড়ির কংক্রিট আইডিয়া চাই যে তোমার ডান চাকা এবং বাঁ দিকের চাকা ঠিক কোন পজিশন দিয়ে যাচ্ছে। তাহলেই বলবো এসো, আর না হলে এসো না। তবে আমি কিন্তু কাউকে ডিমোটিভেট করছি না। আর অবশ্যই যারা পাহাড়ে গাড়ি নিয়ে আসবে তারা নিজের গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেন একটু বেশি থাকে এনো। আমি হোন্ডা সিটি নিয়ে এসেছিলাম এবং আমার গাড়ির লোয়ার বেলিটা দু একবার হিট করে, এর বেশি কিছু হয়নি। লোকটা দূরে রেখে জিজ্ঞেস করো। লোকাল আছে। এটা পেলিং 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 पेलिंग वुडन नेस्ट होम स्टे। हाँ वही यही पेलिंग मार्केट है, गैप रखते हो यार। बस दिल थाम के बैठो, क्यों चिंता करबो ना, कोनो भगवाনের নাম করো। আমার গাড়ির বিশ্বকর্মা আস্তে আস্তে, খুব বেশি চলে না, ধীরে 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 ধীরে। জোরে চাপ দিলে মুশকিল আছে, হালকা হালকা। জয় ভোলেনাথ। অল্টো ফল্টো উঠে চলে আসছে। ক্যামেরা ঘোরা দেবো না। চুপচাপ বসে থাকবো, দেখছি
পরে ধীরে ধীরে আমরা পেলিং বাজারের দিকে পৌঁছালাম। অনেক বৃষ্টি ভেজা কাদা সরু রাস্তা পার করার পর যখন ভাবছি সমস্ত রকমের চ্যালেঞ্জ পার হয়ে গেছে, তখন সামনেই দেখলাম আর একটা নতুন চ্যালেঞ্জ, সেটা এই মার্কেটের মধ্যেই। যা নামতে হবে নাকি? নেমে তুমি করো একটু যখন দেখছি সামনে একটা গাড়ি, ডান দিকে একটা গাড়ি, বাঁ দিকে একটা দাঁড়িয়ে রয়েছে এবং ওই রাস্তাটা ছিল গড়ান রাস্তা। ওই সময় আমাকে পিছন দিকে পেঁচাতে হচ্ছিল। আর সেদিনকে আমি একটা জিনিস শিখলাম যে আমার গাড়ি সত্যিই ঠিক কতটা জায়গা নেয় রাস্তা দিয়ে যাওয়ার সময়। ওই দিনকে যেমন আমি আমার গাড়ির ক্ষমতা বুঝতে পারলাম, গাড়ি কতটা জায়গা নেয় সেটা বুঝতে পারলাম, একই সঙ্গে একই দিনে আমি নিজেকেও চিনলাম। চলো ওরা নিচে রাখি, ऊपर बम्पर में लग जाएगा। नीचे रखी ना टायर, ओरा नीचे रखिए टायर। इस साइड राइट साइड में। अच्छा, अब आपका साइड क्लियर है? लेफ्ट এটা কাঁচগুলো মুড়িয়ে দাও। हो गया? जाइए आप थोड़ा आगे चलिए। हाँ जाइए। पेलिंग और कितना दूर है भैया, पहले ये बताइए मुझे। এই ভিডিওটা কিন্তু দেখাই নিয়ে পুরা দরকার পড়লে দাদা দাঁড়াও আমি নেমে যাই, আমরা নেমে যাই, বুঝলে? এইটুকু নেমে যাই, আমি প্রস্তুত নেমে যাই, ঠিক আছে? আমি আর দিদি নেমে যাই, ওই মাখানি আমরা হেঁটে দিতে যাচ্ছি যে তুমি একটু হালকা হবে গাড়িটা নিয়ে চলে আসো। গাড়ি চালাতে চালাতে আর গাড়ির টেনশনে আমরা একসময় ভুলেই গেছি যে আমরা মেঘের ওপরে উঠে এসেছি। দাদা, তাহলে আমাদের প্রয়াগরাজের যে টিমটা ছিল সেই টিমটা অ্যাড হয়ে যাবে নাকি? হ্যাঁ বাবা ওখান থেকে নেমে পালিয়ে না যায়। তা বলো তুমি চলো, আমি পরের বাসে আসছি। এখান দিয়ে বাস চলে, বিশ্বাস করবা? হ্যাঁ ছোট বাস। মেঘগুলো দেখ, শ্যাম এদিকে মেঘগুলো দেখ। এই গাড়িটা উঠিয়েছে কিভাবে এখানে? লেফট লেনে, ও, এদিকে একটা জায়গা লেফট লেন। এখানে লেখাটা দেখো, যে পেলিং অ্যারো দেওয়া আছে। হ্যাঁ পেলিং। এই যে বাঁ দিকে, এইদিকে না? হ্যাঁ। ল্যাংফাম জুমকাতা আই লাভ পেলিং। ওয়ে টু স্কাই ওয়াক। এই রে, আমি তো আবার চিন্তায় পড়ে গেলাম। ওই তো উডেন নেস্ট লেখা আছে পেলিং। কোন দিক? সারা রাত ধরে জার্নি করার পর তারপর সারাদিন গাড়ি চালিয়ে যখন পেলিংয়ে পৌঁছালাম শেষমেশ, তখন সত্যিই মনে মনে খুব একটা আনন্দ হচ্ছিল। তবে এই জার্নিটার কথা আমার বন্ধুবান্ধব থেকে আত্মীয়রা অনেকেই আমাকে করতে বারণ করেছিল এই রকম রাস্তার জন্য। তবে যে দুজন আমার উপর ভরসা করেছিল সেই দুজন হলো আমার শ্বশুরমশাই আর আমার ভাইরা ভাই।